বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আপনারা যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন। এই চ্যানেলে আমি প্রত্যেকদিন আপনাদের জন্য নতুন তথ্য নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মার্চ মাসে আমাদের কী আর্থিক পরিবর্তন হবে। বন্ধুরা দেখতে দেখতে মার্চ মাস পড়ে গেল, অর্থবর্ষের শেষ মাস এটা। এই মাসেও একাধিক পরিবর্তন কিন্তু আসতে চলেছে। পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা বন্ধ থেকে ফাস্ট্যাগের কেওয়াইসি একাধিক আর্থিক পরিবর্তন কিন্তু হতে চলেছে এই মার্চ মাসে। এই নিয়মগুলি যদি আপনি না জানেন তাহলে কিন্তু প্রচুর সমস্যায় পড়বেন। তো চলুন, একটি নোটিফিকেশান জারি হয়েছে, আমরা সেই নোটিফিকেশানে সরাসরি চলে যাই। এই নোটিফিকেশানে প্রথমেই যে বিষয়টিকে বলা হয়েছে সেটি হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক। পেটিএম পেমেন্ট ব্যাংকের বিষয়ে এখানে যেটি উল্লেখ করা হয়েছে সেটি হলো আর্থিক বেনিয়মের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপরে। 29শে ফেব্রুয়ারি থেকেই এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও পরে ডেডলাইন বাড়িয়ে 15ই মার্চ করা হয়। আগামী 15ই মার্চ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের আর্থিক লেনদেন করা যাবে না। তার মানে 15ই মার্চ পর্যন্ত লাস্ট সময় পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যবহার করার জন্য। নতুন করে টাকা জমা দেওয়া যাবে না। 15ই মার্চের আগেই অন্য ব্যাংকে অর্থ ট্রান্সফার করে দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাকে আগের থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনার পেটিএম ব্যাংকে টাকা থাকে তাহলে কিন্তু সেই টাকা আপনি তুলে অন্য ব্যাংকে জমা করে দিন। এরপরে কিন্তু সরাসরি আসছে এসবিআই ক্রেডিট কার্ড সম্বন্ধে। এখানে লেখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে আগামী 15ই মার্চ থেকে ক্রেডিট কার্ডের মিনিমাম অ্যামাউন্ট ডিউর হিসেব বদল আনতে চলেছে। ইএমআইয়ের অঙ্কের সঙ্গে জিএসটি 100% ফি ও 5% ফিনান্স চার্জ যোগ হবে। তারপরেই এখানে বলা হয়েছে ফাস্ট্যাগ কেওয়াইসির বিষয়ে। এখানে উল্লেখ আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি আপডেটের তারিখ মার্চের শেষ অবধি বাড়ানো হয়েছে। যদি এই সময়ের মধ্যে আপনার এই ফাস্ট্যাগ আপডেট না করা হয় তাহলে কিন্তু ফাস্ট্যাগ অ্যাকাউন্ট আপনার নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপরে এখানে উল্লেখ আছে নতুন জিএসটির নিয়ম। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে নতুন জিএসটির কী নিয়ম আমাদের সামনে আসতে চলেছে। মার্চ মাস থেকে নতুন জিএসটির নিয়ম চালু হবে। এই নিয়ম অনুযায়ী কোনো ব্যবসার আর্থিক টার্নওভার যদি 5 কোটির বেশি হয় তবে তারা বিটুবি ট্রানজ্যাকশান, বিটুবি কথার অর্থ হচ্ছে বিজনেস টু বিজনেস ট্রানজ্যাকশানের জন্য ইনভয়েস ছাড়াই বিল তৈরি করা যাবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কতগুলি নতুন আপডেট আমাদের এই মার্চ মাসে আসতে চলেছে। আর যদি আপনি এই সমস্তগুলো না জেনে রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সময় থাকতে এই বিষয়গুলি আপনার জানা প্রয়োজন এবং সমস্ত বিষয়ের উপর আপনার দরকারি পদক্ষেপ নেওয়া কিন্তু প্রয়োজন আছে। তো আজকের এই ভিডিও বা আপডেট এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিন। আর এরকমই প্রত্যেকদিন নতুন ফাইন্যান্স সম্পর্কে এবং নতুন প্রকল্প সম্বন্ধে যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।